আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। আজ থেকে বহুকাল পূর্বের কথা। তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না বাস, ট্রেন, লঞ্চ, প্রাইভেট কার ও উড়োজাহাজের মতো অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। লোকজন সাধারণত ঘোড়া কিংবা উটের উপর আরোহণ করেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। আল্লাহ পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা। তিনি বিশাল তক্তের উপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন। তার সফর হতো আকাশপথে, সঙ্গে থাকতো অসংখ্য অনুসারী ও ভক্তবৃন্দের দল। সমস্ত সৃষ্টি জগৎ তার কথা শুনত ও মানত। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন। প্রতিমধ্যে ছিল একটি বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টি পানির উপর পড়ল। তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশেপাশের পানি একেবারেই স্থির। এ দৃশ্য অবলোকন করে তিনি ভাবলেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে বললেন। বাতাস থেমে গেল। তারপর ইফরিত নামক জিনকে বললেন, সমুদ্রের যে স্থানে পানি ঘূর্ণিপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো। জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো। সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে। কুব্বাটি খুবই সুন্দর, কারুকার্য খচিত। সে এটিকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট ফিরে এলো। সুলাইমান আলাইহিস সালাম কুব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন। তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তোমার অপরিসীম কুদরত দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমার সামনে এর রহস্য উদ্ঘাটন করো। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই কুব্বার দরজা খুলে গেল। দেখা গেল এটার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক সেজদায় পড়ে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? ফেরেশতা, জিন নাকি মানুষ? যুবক উত্তরে বলল, আমি মানুষ। তিনি যুবকটিকে প্রশ্ন করলেন, তুমি কিসের বদৌলতে এত বড় মর্যাদা লাভ করেছো? সে বলল, পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি। তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি? হ্যাঁ, শুনুন তাহলে। আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম। এক সময় আব্বাজান ইন্তেকাল করেন। আম্মাজান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন, কিন্তু কয়েক বছর যাবার পর তিনি চলন শক্তি একেবারেই হারিয়ে ফেললেন। কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না। তখন থেকেই আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম। তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম। একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও। কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম। কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগলো। আমি ধীর পথে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি। এই কুব্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কি রূপে হয়? হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনরায় প্রশ্ন করলেন। যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলাই এই কুব্বার একপাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন। আমি উক্ত বৃক্ষের ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি। আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেওয়াল থেকে দুধের মতো সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয়। সেই পানি পান করেই তৃষ্ণা মেটাই। এর ভিতর তুমি রাত দিন কিভাবে বুঝো? যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায়। তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে। আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে। এভাবেই আমি দিন রাতের পার্থক্য করে থাকি। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনরায় দোয়া করলেন। ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল। আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে যে পিতামাতার খেদমত করার কারণে যুবকটি এমন এক বিরল সম্মান লাভ করেছে যা সাধারণত মানুষ পায় না। কারণ সমুদ্রের তলদেশে নির্জন নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবৎ একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া তো চারটিখানি কথা নয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জনের তৌফিক দাও। আমিন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।